এক যুবতী আমার নবীর জামানায় মরুভূমি দিয়া হাঁটে, বিশাল মরুভূমি হাঁটতেছে, এক পর্যায়ে চিন্তা ভাবনা করে এই মরুভূমিতে বাড়ি নাই, এই মরুভূমিতে কোনো কিছুই নাই, জনমানব শূন্য এলাকা, যদি কোনো যুবক এসে আমার সতীত্ব হরণ করার চেষ্টা করে, আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, তাহলে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহর বান্দি যুবতী ওই রাস্তা দিয়া মরুভূমি দিয়া হেঁটে হেঁটে যায়। আল্লাহর বান্দি চিন্তা করে আর আমার মালিকের কাছে বলে, ও আল্লাহ, এখন যদি কোনো খারাপ যুবক আমার সামনে যদি হাজির হয়ে যায়, তাহলে আজকে তো আমার অবস্থা পরিপূর্ণ খারাপ হয়ে যাবে, আমার সাথে খারাপ কাজে সে লিপ্ত হয়ে যাবে। ও আল্লাহ, আমার গন্তব্যস্থান পর্যন্ত তুমি আমাকে পৌঁছা দিও। একটু দূর যাওয়ার পর আল্লাহর বান্দি তাকায়া দেখে সামনে এক যুবকের দেখা মেলেছে। চিন্তা, এই যুবক তো আমার সতীত্ব হরণ করে ফেলবে, ভয়ে কাঁপতেছে। যুবক আল্লাহর বান্দা তার সামনে এসে মহিলার সামনে এসে সতীত্ব হরণ করবে তো দূরের কথা, ওই মহিলাকে বোন বলেও সম্বোধন করে না। ওই বোনটাকে দেখে যুবকটা বলে, ও মা, তুমি কেন কাঁপতেছো? তুমি কোথায় যাইবা? ওই মহিলা চিন্তা ভাবনা করে, কে সেই যুবক? কোন এলাকার যুবক? এই এলাকার যুবক তো এত ভালো না, এই এলাকার যুবকরা তো মহিলা দেখলে চরিত্র হনন করে ফেলে, চরিত্রের উপরে আঘাত করে। তুমি কোন যুবক? কে তুমি? কার আদর্শে গড়া যুবক তুমি? ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া 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 মহিলাটাকে বলে, ও আম্মা জান, আপনি যা ভাবতেছেন তাই ছিল, তাই ছিল। কিছুদিন আগেও আমি এমন যুবক ছিলাম। আমি যেই যুবকটা, আমি পরিপূর্ণভাবে আমার এই চিন্তা ছিল, আমি যদি কোনো মহিলাকে দেখতাম, ওই মহিলার চরিত্র হনন করার চেষ্টা করতাম, আমি ওই মহিলাকে ইফটিজিং করার চেষ্টা করতাম। কিন্তু আমার পয়গাম্বরের হাতে কিছুদিন আগে আমি যখন কালিমা পরে পরে মুসলমান হয়ে যাই, আমি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়ে মুসলমান হয়ে যাই। ও গো আম্মা জান, এখন তো আমি অন্য কোনো ধর্ম অবলম্বী না, আমি এখন এমন এক ধর্মের অনুসারী, ইসলাম। আমার এই ধর্ম তো শিক্ষা দেয় না, বরং আমার এই ধর্ম শিক্ষা দেয় দুনিয়াতে তোমার নবী তোমাকে দেখবে না, সাহাবায়ে কেরাম দেখবে না, তোমার মা তোমাকে দেখবে না, তোমার বাবা তোমাকে দেখবে না। এই যুবকটা ডাইকা ডাইকা আম্মা জান বলে সম্বোধন করে আর বলে, ওগো আম্মা জান, আপনি কাপার প্রয়োজন নাই, আমি আপনার সতীত্বের হেফাজত করে নেব। চলেন, আমার নবীর আদর্শে আদর্শবান আমি এমন যুবক হয়েছি জানেন। কিছুদিন আগেও যেই মেয়ে দেখলে আমি পরিপূর্ণভাবে তার চরিত্র হনন করতাম, আজকে আমি পারবো না, কারণ আমার মাওলা দেখে, মরুভূমির তো কেউ দেখবে না, আমার নবী দেখে না, তবে আল্লাহ দেখে। আল্লাহ যদি নবীর কাছে আমার ব্যাপারে বলে, তাহলে নবীর খাঁটি সাহাবীও আমি হতে পারবো না। আল্লাহর বান্দা এই মহিলাকে আম্মা জান বলে বলে পটকল দিয়া দিয়া গন্তব্যস্থানে নিয়ে যা। কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ ভয়! এর বান্দা, এখন তো প্রাইমারি আর হাই স্কুল কলেজ থেকে মাইয়ারা বের হলে আল্লাহর বান্দা মুসলমানের যুবকরা ইফটিজিং না করলে ভাল লাগে না, একটু কিছু কথা না বললে ভাল লাগে না, আছে না নাই? এরে বান্দা, না না, চিন্তা ভাবনা করো। আর উম্মতে কামেলার ওই জামানার সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার ছিল কত, তাদের তাকওয়ার লেভেল ছিল কত। এদের মতো তাকওয়াবান বান্দা যদি হতে পারো, আর আরশে মুআল্লা, ওই আরশে মুআল্লার নিচে
আরশে আজিমের নিচে যদি তুমি ছায়া পেতে চাও, বলে যেই বান্দারাই ছায়া পাবে এর মধ্যে একটা আল্লাহর বান্দা, ওই বান্দারাও ছায়া পাবে। বলে যেই মহিলাটা চরিত্রবান আর ধনী ফ্যামিলি হওয়ার পরেও তোমার কাছে এসে এসে বলে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, আর যদি তুমি তখন বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। নবী আমার বলেন একজন চরিত্রবান ধনী নারী তোমাকে পরিপূর্ণ অফার করার পরেও তুমি জেনায় লিপ্ত হও নাই, তুমি খারাপ কাজে লিপ্ত হও নাই, এত বড় ত্যাগ তুমি করেছো, আল্লাহ তোমাকে মায়া করে দয়া করে আর সে আজিমের নিচে কিয়ামতের ময়দানে তোমার স্থান আল্লাহ দিয়া দিবে। কুনাত শামসু কমার ইয়া এলাহি মিকুনাদ শাজরু হাজার, ইয়া এলাহি মিকুনাদ আরদু সামা, ইয়া এলাহি মিকুনাদ জাও হাওয়া, কুফরু শরকো मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर, हसद बगजो मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर कर। সুতরাং বান্দা কি বোঝা যায়, ওলিয়া কামেল যদি হতে চাও লাগবে 1 নম্বরে ঈমান, 2 নাম্বার লাগবে তোমার তাকওয়া। আর এই তাকওয়া যদি ঢুকাতে পারো, আল্লাহর ভয় যদি তুমি পরিপূর্ণ ঢুকাতে পারো, সূরাতুত তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেয়, বলে যেই বান্দা তাকওয়া অর্জন করে, যেই বান্দা আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করে, আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন যেই বান্দাতে আমি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহকে ভয় করে সগীরা গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহকে ভয় করে 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 কাবিরা গুনাহ থেকে যেই বান্দাই বাঁচতে চায়, আল্লাহ বলেন রে গুনাম, আল্লাহর ভয় নিয়ে যদি তুমি গুনাহ থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য পথ বের করে দেব। আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে 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 রাখবো। আমি আল্লাহ তোমাকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করব। আমার কথা না আল্লাহর কথা? সূরাতুত তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ জানায়া দেয়, যারা তাকওয়াবান আল্লাহকে ভয় করো, এই আল্লাহকে ভয় করনেওয়ালা মুত্তাকিদের জন্য প্রতিদান হলো, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ এদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য পথ দেখায়া দেয়। এরে আল্লাহর গোলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কে না জানে? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা 7টা দরওয়াজা বন্ধ, 7 দরওয়াজা তালা লাগাইয়া রুমের মধ্যে নিয়া ইউসুফ আলাইহিস সালামকে যখন বারংবার বলে জেনায় লিপ্ত হওয়ার জন্য, ইউসুফ নবীকে যখন বারংবার গুনাহের দিকে আহ্বান করে, ইউসুফ পয়গাম্বর তো গুনাহে জড়াবে না, কারণ অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয়। ইউসুফ নবী তো জুলাইকার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, খারাপ কোনো কাজে নিমজ্জিত হতে পারবে না, খারাপ কোনো কাজে জড়িত হতে পারবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ যে বললেন আল্লাহর ভয় নিয়ে যেই বান্দাই আগাবে, ওই বান্দার জন্য আল্লাহ অনেকগুলা পথ বের করে দিবে। ওই বান্দাকে আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য, ওই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক সুন্দর সুন্দর পদ্ধতি বান্দাকে দেখায়া দিবে। ইউসুফ আলাইহিস সালাম যখন চিন্তা করে, হে মালিক, আজকে তো আমার জেনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া লাগবে। ও আল্লাহ, 7টা দরওয়াজা বন্ধ,
এই দরওয়াজা খোলাও আমার পক্ষে সম্ভব না, তবুও আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করে দৌড়ায়া দৌড়ায়া যাব। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 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 ওই দরওয়াজার দিকে দৌড়াতে দেরি। বান্দা ইউসুফ পর দেখ, কোরআনের সুন্দর বর্ণনা পড়ে দেখ, ইউসুফ নবী দৌড়াইয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় নিয়ে দৌড়ায় যখন যায়, সাথে সাথে 7টা দরওয়াজার তালা খুলে দেয় কে? আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচার জন্য পথ দেখায়া দেয়। আল্লাহকে যে ভয় করে, যেই বান্দা তাকওয়া নিয়ে চলাফেরা করে, বান্দা যদি আল্লাহর জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া ঢুকাইয়া যখন গুনাহ থেকে বাঁচার জন্য আগায়া যাবে, বান্দা চেষ্টা করবে সফল করে দিবেন কে? এরে বান্দা কি বোঝা যায়? বলে তাকওয়া বান্দার প্রতিদান হলো 2টা। 1 নাম্বার, তাকওয়া বান্দা যখনই আল্লাহর ভয় ঢুকাবে, আল্লাহ গুনাহ থেকে তাকে বাঁচায়া দিবে। শুধু তাই না, এরে বান্দা আল্লাহ যে গুনাহ থেকে কেমনে বাঁচায়, ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাই, জগবিখ্যাত এক ফকিহের নাম। আল্লাহর বান্দা এই ফকিহ, তার একটা কিতাব আছে তাম্বিহুল গাফিলিন। এই তাম্বিহুল গাফিলিনের মধ্যে ফকিহ আবুল লাইস রহমাতুল্লাহ আলাই সংক্ষিপ্তভাবেই বর্ণনা করে জানায়া দেয়, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, যেই বান্দা টুকরি বিক্রি করে করে জিন্দেগিটা চালায়, আমাদের ভাষায় খারি উরাম, টুকরি বইয়ের ভাষায় আল্লাহর গোলাম, এত গরিব টুকরি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। প্রতিদিন যায় আল্লাহর বান্দা টুকরিগুলা বিক্রি করে যা ইনকাম হয় তা দিয়া কোনো রকম ভাবে জীবিকার নির্বাহ করে, তা দিয়া কোনো রকম ভাবে নিজের সংসারটা চালায়। বনি ইসরাইলের আল্লাহর গোলাম টুকরি বিক্রি করতে করতে এক পর্যায়ে ওই জামানার রাজার বাড়ির সামনে দিয়া যখন যায়, রাজার যে স্ত্রী রানী, তার একটা দাসী ছিল, দাসীটা তার দিকে তাকায়া দেখে এত সুন্দর চেহারার অধিকারী তো আমি পুরুষের মধ্যে দেখি নাই, এত সুন্দর চেহারা, কিন্তু সে টুকরি বিক্রি করে, তাকে আমার লাগবে। রানীমার কাছে যাইয়া রানীমাকে বলে, ও রানীমা, ও রানীমা, আপনাদের রাজ দরবারের সামনে দিয়া এক আল্লাহর বান্দা যায়, যেই বান্দা টুকরি বিক্রি করে করে সুন্দর চেহারা নিয়ে যায়। ও রানীমা, আপনি বললে আমি তাকে যায় পরিপূর্ণ ফুসলায় আনতে পারবো, তাকে লোভ দেখাইয়া আপনার সামনে নিয়ে আসতে পারবো। ওই রানীমা বলে, যা যা, এই সুন্দর পুরুষটা আমার লাগবে। ওই দাসী আল্লাহর বান্দা বনি ইসরাইলের টুকরি বিক্রেতার কাছে এসে টুকরি বিক্রেতাকে ধরে 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 যখন রানীমার কাছে নিয়ে যায়, টুকরি বিক্রেতা তো মনে করেছেন রানীমা আমার কাছে টুকরি ক্রয় করবে, আজকে অনেক দামি দামি কিছু টাকায় টুকরিগুলো বিক্রয় করতে পারব। আল্লাহর বান্দা রুমের মধ্যে প্রবেশ করার পরে টের পায় যে তাকে এখানে টুকরি ক্রয় করার জন্য আনা হয় নাই, রানীমার সাথে খারাপ খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য আনা হয়েছে। রানীমার চেহারার চোখ দেখে বুঝতে পারে এখানে খারাপ কাজ হবে, ভালো কাজ হবে না। আল্লাহর গোলাম পদ্ধতি অবলম্বন করতে গিয়া রানীমাকে ডাক দিয়া বলে, ও রাজার স্ত্রী রানীমা, আমি একটু নামাজ আদায় করব, আমি ছাদে যেতে চাই, তোমাদের ছাদে অজুর কোনো ব্যবস্থা আছে না নাই? বলে আছে, যাও। ওই রানী
রানী কোনোভাবেই বুঝতে পারে নাই যে এই লোকটা ওই জায়গায় গেলে লাফ দিয়া তো নেমে চলে যেতে পারে, অথবা দেয়াল টপকে আস্তে আস্তে নেমে চলে যেতে পারে, কিন্তু ভাবে নাই কারণ রানীর অন্তরে তো আমার মালিকের ভয় নাই। ওই আল্লাহর বান্দা যদিও টুকরি বিক্রেতা, তার অন্তরে ভয় আছে একজনের, চিল্লায়া বলো তার নাম। আল্লাহর গোলাম টুকরি বিক্রেতা আল্লাহর বান্দা যখন ইজাজত পেয়ে গেল, ওই রানীমা দাসীকে ডাক দিয়া বলে, তোমার হাতে দিয়া দিলাম, তাকে নিয়া তুমি ছাদের উপরে উঠে যাও, ছাদের উপরে যা সে ওযু করবে, তুমি চলে আসো, তুমি তার সাথে থাকার প্রয়োজন নাই। ওই বনি ইসরাইলের টুকরি বিক্রেতা আল্লাহর বান্দা যখন ছাদের মধ্যে গিয়া উঠে যায়, ওযু তো করবে না, বরং আমার মালিকের কাছে একটু আবদার জানানোর জন্য গিয়েছে। কারণ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া এই বান্দা তো খুব সুন্দরভাবে ইহকালীন জিন্দেগি পালন করছে, ইহকালীন জিন্দেগি বান্দা বাস্তবায়িত করছে। ছাদের উপরে কেউ নাই, কেউ দেখে না বান্দা যে এই বিপদে আছে, কিন্তু একজন তো দেখে, চিল্লা বলো তার না। ওই টুকরি বিক্রেতা আল্লাহর গোলাম ছাদের মধ্যে উঠে আল্লাহর কাছে বলে, হে মালিক, 70 বছর আমি ইবাদত করেছি, তোমাকে ভয় করেছি আল্লাহ। ও আল্লাহ, আজকে যদি আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, আমার জিন্দেগির সব নেক আমল বরবাদ হয়ে যাবে। ও আল্লাহ, রাজার রানী থেকে আমি বাঁচতে আমার অনেক কষ্ট হয়ে যাবে। তুমি যদি আমাকে কোনো পথ না দেখাও, আমি পথ খুঁজে পাবো না। তুমি যদি আমার পথ না দেখাও, তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহর কাছে যখন বলে, ফকিয়াবুল্লাহ ইস রহমাতুল্লাহ আলাই জানায়, আল্লাহ তাআলা তখন এই বান্দার আল্লাহর ভয় অন্তরের মধ্যে কেমন তার পরিমাণ দেখে আল্লাহ বলেন, রে জিবরাইল, যা যা যা, আমার এই বান্দা তো দুনিয়া পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চায় নাই, বরং আমি মালিকের ভয় নিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আর আল্লাহ তো বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করবে ওই বান্দার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পথ বের করে দিবে। আল্লাহ বলে, জিবরাইল, ওই রাজার বিশাল দালানের মধ্যে ছাদের উপরে যাইয়া তোর এই 600 ডানা, ওই ডানায় বেশি বিছানো লাগবে না, 3-4টা ডানা বিছিয়ে দে। তোর এই ডানা দিয়া আমার ওই বান্দা টুকরি বিক্রেতা নিচে নেমে যাবে, তখন সে গুনাহ থেকে বেঁচে যেতে পারবে। আমার বান্দাকেও আমি আল্লাহ পথ দিয়া জান্নাতে নিয়ে জাহান্নাম থেকে বান্দাকে বাঁচায়া আমি আল্লাহ দিতে পারবো। কি বোঝা যায়? ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত। তাকওয়া বান্দার জন্য পুরস্কার। তাকওয়াবান যখন ওই তাওবা করবে আর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তখন তাকে পরিপূর্ণভাবে পথ বের করে দিবে। এরে আল্লাহর বান্দা, সূরাতুত তালাকের 3 নম্বর আয়াত হলো ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই না, যেই বান্দাই আল্লাহকে ভয় করে, আল্লাহ শুধু পথ বের করবে না, ওই বান্দার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহর ভয় নিয়ে আগায় যাও, দুনিয়াতে রিজিক নাই, আল্লাহ দিতে পারে। আল্লাহর ভয় নিয়ে আগায় যাও, নামাজ রোজা নেক আমল সুন্দরভাবে করে নাও, তাহলে হয়তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন কে? তুমি আমার মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে
যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাবা, যখন তুমি রোজা নেক আমলের মধ্যে দৌড়ায়া দৌড়ায়া যাইবা, যদিও জীবিকা নির্বাহের খাত, টাকা নাই পয়সা নাই কোনো রকম চলাফেরা, যদি বান্দা যেই ইনকামটা তুমি নামাজ পড়ে আদায় করেছো, রোজা রেখে আদায় করেছো, নেক আমল করে আদায় করেছো, যদিও 10 লাখ 20 লাখ অনেক বড় অ্যামাউন্ট তোমার নাই, আছে 1000 2000 10,000, ওই অল্প টাকাতেও বরকত দিতে পারেন কে? আল্লাহ বলেন যেই বান্দাই তাকওয়া অর্জন করবে, 1 নম্বরে গুনাহ থেকে বাঁচার জন্য পথ বের করে দেব, 2 নাম্বার আমি আল্লাহ বান্দাকে অঢেল রিজিক দিয়া দেব। এর বান্দা যা বলতেছিলাম, বলে তাকওয়াবান হওয়ার জন্য লাগবে ঈমান, ও ওলিয়ে কামেল হওয়ার জন্য লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে তাকওয়া। তাকওয়ার মানে কি? বলে ফার্সিতে তো বললাম পরহেজগার, বিরত থাকা। বাংলায় আমি কি থেকে বিরত থাকব? বলে বান্দা মুত্তাকি তখনই হতে পারবে যখন বান্দা 6টা জিনিস থেকে নিজেকে বিরত রাখতে পারবে। কয়টা? আরো জোরে বলেন। 6টা জিনিস থেকে বান্দা যখন নিজেকে বিরত রাখতে পারবে, তখনই বান্দা তাকওয়াবান হতে পারবে, তখনই বান্দা মুত্তাকি হয়ে যেতে পারবে। 1 নাম্বার, বান্দা যখন কুফর আর শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখবে, তখন বান্দা তাকওয়াবান হতে পারবে। 2 নাম্বার, যখন বান্দা সগীরা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে, তখন বান্দা তাকওয়াবান হতে পারবে। 3 নাম্বার, যখনই বান্দা কাবিরা গুনাহ হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে, তখন ওই বান্দা পরিপূর্ণভাবে তাকওয়াবান হতে পারবে। 4 নাম্বার, হালাল হারাম বেছে বেছে যেই বান্দা খাওয়া দাওয়া করতে পারবে, নিজের জীবিকা নির্বাহ হালাল হারাম বেছে যাচাই বাছাই করে খেতে পারবে, ওই বান্দা তাকওয়াবান হতে পারবে। 5 নাম্বার, যেই বান্দা কম কথা বলবে, কম মেলামেশা করবে, ওই বান্দাই মুত্তাকি হতে পারবে। শুধু তাই না, রহমাতুল লিল আলামিন তো জানায়া দেয়, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গাগুলো আছে, কোন ধনী আল্লাহর বান্দা যদি ওই খালি জায়গা ভরাট স্বর্ণ দিয়া ভরাট করে দেয়, পিওর খাঁটি স্বর্ণ দিয়া আল্লাহর বান্দা যদি ভরাট করে আল্লাহর রাস্তায় দিয়া দেয়, বলে এই ধনী বান্দার আমল নামায় যেই সওয়াব হবে, বলে একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় তার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। শুধু তাই না, একবার সুবহানাল্লাহ বলনেওয়ালা, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামায় কি পরিমাণ সওয়াব হবে বান্দা জানো? বলে যেই বান্দা একবার করে এই তাসবিহগুলো পড়ে নিবে, বলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা বৃক্ষরোপণ বান্দার জন্য করবে, দ্রুতগামী ঘোড়া ওই বৃক্ষের নিচে দিয়ে যদি 400 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। সুতরাং বান্দা এই সুবহানাল্লাহর আওয়াজ দিলে সওয়াব হবে, এটা তোমার প্রয়োজনীয় কথা। 2 নাম্বার প্রয়োজনীয় কথা হলো কোনটা জানো? বলে প্রয়োজনীয় 2 নাম্বার কথা হলো, যেই কথা না বললে তোমার গুনাহ হয়ে যাবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী আমার বলেন, উম্মতের দল, তোমাদের মধ্যে
মধ্য থেকে দেখতেছো এক আল্লাহর বান্দা গুনাহে জড়ে যাচ্ছে, গুনাহের মধ্যে প্রবেশ করছে, তখন তুমি যদি বলো নবী বলেছেন চুপ থাকলে মুক্তি পেয়ে যাব, আমি বাধা দিব না। এরে বান্দা, না না, মুমিনে কামেল যদি হতে যাও তাহলে 1 নম্বরে হাত দ্বারা বাধা দাও, 2 নম্বরে মুখ দ্বারা বাধা দাও, যদি তাও না পারো অন্তর দিয়া ওই চিন্তা করো এই গুনাহের কাজটা কিভাবে সমাজ থেকে দূরে সরানো যায়। এটা হলো বান্দার 2 নম্বরের প্রয়োজনীয় কথা। 1 নাম্বার, যেই কথা বললে সওয়াব ওটা প্রয়োজনীয় কথা, যেই কথা না বললে গুনাহ হবে ওইটা তোমার প্রয়োজনীয় কথা। 3 নাম্বার, ব্যবসার মধ্যে বসে আছো, তেলের দাম এত বেশি, এত বেড়েছে, যদি ক্রেতা এসে এসে তোমাকে জিজ্ঞাসা করে তোমার তেলের লিটার কত, দাম কত, আমাকে জানা দাও, আর তুমি যদি তখন বলো নবী বলেছেন চুপ থাকলে আমি মুক্তি পেয়ে যাব, আমি আমার ক্রেতাকে আমার তেলের দামের ব্যাপারে বলবো না, ক্রেতা 5 লিটার তেল নিয়ে 500 টাকা দিয়া পরিপূর্ণ দিয়া যাবে, তখন তোমার ব্যবসায় 1 সপ্তাহ পরে লাল বাতি জ্বলবে, ঠিক কিনা? এরে বান্দা, না না, ওইটা তোমার প্রয়োজনীয় কথা। জীবিকা নির্বাহের জন্য ব্যবসায় বসেছো, ওখানেও তুমি কথা বলো, অসুবিধা নাই। চাকরি করার জন্য তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছো, ওখানে কথা বলো, অনেক কথা বলো, তবে প্রয়োজনীয় কথা। তোমার জীবিকা নির্বাহের জন্য হালাল পন্থায় তুমি এই প্রয়োজনীয় কথা বলো। 1 নম্বরে প্রয়োজনীয় কথা হলো যা বললে সওয়াব হবে। 2 নাম্বার প্রয়োজনীয় কথা হলো যা না বললে গুনাহ হবে। 3 নাম্বার প্রয়োজনীয় কথা হলো যেই কথা না বললে দুনিয়াতে অনেক বড় ক্ষতির আশঙ্কা থাকবে। এই 3 প্রকারের কথা হলো প্রয়োজনীয় কথা, আর এই 3 প্রকারের কথা ছাড়া সব প্রয়োজনীয় কথা। মিথ্যা বলা, গীবত করা, শিকায়াত করা, অন্যের দুশনিয়া ঘোরাঘুরি করা, পরনিন্দা করা, অন্যের ব্যাপারে কুধারণা করা, এগুলা প্রয়োজনীয় কথা না, এগুলা হলো বান্দা তোমার অপ্রয়োজনীয় কথা। আর এই অপ্রয়োজনীয় কথা যদি তুমি বলো তাহলে তুমি তাকওয়াবান হতে পারবা না, আর যেই বান্দা তাকওয়াবান হতে পারবে না ওই বান্দা আল্লাহর ওলিও হতে পারবে না। তাকওয়াবানদের 5 নাম্বার গুণ হলো তারা কথা কম বলবে, কম মেলামেশা করবে। 6 নাম্বার, যেই বান্দা তাকওয়াবান হতে চায় তার 6 নাম্বার যেই গুণটা থাকা লাগবে, যেই কাজটা জায়েজ মুবাহ ওই কাজটাও সে করবে না। কোন কাজটা জানো? বলে মাগরিবের পরে ঘুমিয়ে যাওয়া, ঘুম করা, রেস্ট করা, এটা হলো বান্দা মুবাহ কাজ, জায়েজ কিন্তু ভালো না, তুমি ওই সময় ঘুমাতে পারবা না। যদি তাকওয়াবান হতে চাও মাগরিবের পরে তুমি বিছানায় ঘুমাতে পারবা না, যদিও জায়েজ কিন্তু মুত্তাকিদের জন্য এটা শোভা পায় না। কারণ মাগরিবের পর যখন তুমি ঘুমায়া গেলা তোমার এশা কাজা হয়ে যেতে পারে, ফজরে তোমার ঘুম ভাঙতে পারে, যদিও জায়েজ কাজ, তবুও বান্দা মুত্তাকি যদি হতে চাও এই মুবাহ কাজটাও তোমার বাদ দেওয়া লাগবে, এই জায়েজ কাজটাও তোমার মাঝে মাঝে বাদ দেওয়া লাগবে। বলে তাকওয়াবান হওয়ার জন্য 6টা লাগবে। 1 নম্বরে কুফর শিরক থেকে নিজেকে বিরত থাকা লাগবে। 2 নম্বরে সগীরাত গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখা লাগবে। 3 নম্বরে কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখা লাগবে। 4 নাম্বার হালাল হারাম সব কিছু মেনে চলা লাগবে। 5 নাম্বার বান্দা তোমার কম কথা বলা লাগবে, কম মেলামেশা করা লাগবে। 6 নাম্বার মাঝে মাঝে জায়েজ কাজটাকেও তোমার না করতে হবে, করা যাবে না। জায়েজ কাজ তবুও এই কাজটা তোমার দ্বারা সম্পাদন করা ঠিক হবে না। এরে আল্লাহর গোলাম, এভাবে যদি তাকওয়াবানদের লিস্টে তুমি তোমার নামটা উঠাতে পারো তাহলেই তো ওই যে সূরাত ইউনূসের আয়াত আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলে যারা ঈমান এনেছে আর তাকওয়াবান হয়েছে তারাই হবে আউলিয়াউল্লাহ,
আর আউলিয়া উল্লাহ যারা হয়ে যাবে, আল্লাহর খাঁটি প্রেমিক প্রিয় বান্দা যারা হয়ে যাবে, এদের আখিরাতেরও কোনো ভয় থাকবে না, দুনিয়াতেও এরা চিন্তিত হবে না। এখন যদি কেউ বলে হুজুর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তারা তো গুনাহ মুক্ত জিন্দেগি, এরা বেগুনাহ মাসুম, এদের মতো মাসুম সবাই মাসুম, আল আম্বিয়া মাসুম, নবীরা তো নিষ্পাপ। এখন পীর সাহেবরা ওলিয়ে কামেল না, এরা কিভাবে নিষ্পাপ হবে? বলে বান্দা এরাও নিষ্পাপ হতে পারবে। বলে দরওয়াজা খোলা, তা হলো বান্দা তাওবা, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। নবী আমার বলেন তাওবা করনেওয়ালা তায়েব বান্দাটা যখন গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে, বলে ইতিপূর্বে মনে হয় এই বান্দা কোনো গুনাহের ধারে কাছেও যায় না। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই? আরো জোরে। চুপ করে বসে থাকেন কেন? কষ্ট হচ্ছে? অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দেওয়া দরকার। সংক্ষিপ্ত করবো, অসুবিধা নাই। তাহলে হুজুর আমার ব্যাপারটা বুঝে আসলো না, নবীরা হলো মাসুম, নবীরা নিষ্পাপ, আউলিয়ায়ে কেরামরা নিষ্পাপ কিভাবে হবে? বলে যখন তাওবা করে নিবে, ওই বান্দাই তো তাওবা করার পরে এমন হয়ে যায় যে তার জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। এটা আমার কথা না, তোমার কথা না, কোনো মনীষীর কথা না, বরং আমার নবীর মুখ নিঃসৃত বাণী, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা। গুনাহের ভয়, আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়া যেই বান্দাই তাওবা করে নেয়, এই বান্দাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, বলে বান্দার গুনাহগুলোকেও আমার আল্লাহ সওয়াব দিয়া বদল করে দেয়। এরে বান্দা শুধু তাই না, এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে হুজুর আমি অলি হওয়া সম্ভব না, আমি দামি হওয়া সম্ভব না, আল্লাহর কাছে প্রিয় বান্দা আমি হওয়া সম্ভব না, কারণটা কি? অলি হওয়ার জন্য তো অনেক বড় আলেম হওয়া লাগবে, অলি হওয়ার জন্য তো আমার দাদা পীর হওয়া লাগবে, অলি হওয়ার জন্য আমার বাবা পীর হওয়া লাগবে, অলি হওয়ার জন্য আমার বিভিন্ন কারামত দেখানো লাগবে, তখন তো অলি হতে পারবো, নচেত তো আমি অলি হতে পারবো না। এরে বান্দা না না, অলি হওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না, মাদ্রাসায় পড়াও শর্ত না, অলি হওয়ার জন্য বান্দা তোমার কারামত দেখানো শর্ত না, বরং অলি হওয়ার জন্য ঈমান লাগবে, 2 নম্বরে গুনাহ মুক্ত জিন্দেগি লাগবে, তাকওয়া লাগবে। কেমন 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 তাকওয়া লাগবে জানো? এক আল্লাহর বান্দা ওলিয়ে কামেল, অনেকেই যেই বান্দার নাম শুনেছে, এত বড় বুজুর্গ হযরত আলফে সানি মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর গোলাম, এত বড় আল্লাহর ওলি, ভারতের হিন্দে যার জন্ম, এই আল্লাহর বান্দার কাছে আর একটা বুজুর্গ সোহবতে থাকার জন্য এসেছে। সোহবতে আসার পর তার কাছে এসে তার সব নেক আমলগুলো দেখে, তার ছোট ছোট বড় বড় যত কারামত আছে সব দেখার জন্য যখন তার কাছে এসেছে, 10 বছর তার কাছে থাকার পর আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে, আমি মনে মনে অনেক শুনেছি, আমি নিজেও তো একটা ছোটখাটো বুজুর্গ মানুষ, তবে সবার মুখে শুনেছি মুজাদ্দেদে আলফে সানির মতো বড় বুজুর্গ কেউ নাই। বলে ওই বান্দা এত বড় বুজুর্গ হওয়ার পরেও আমি এত 10 বছর থাকলাম, কোনো কারামত আমি দেখতে পাই নাই। চিন্তা, আমি আর তার কাছে সময় নষ্ট করব না। 10 বছর পর আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আমি এখন চলে যাব, তারপরে আমি নিজে নিজেই বুজুর্গিয়াতের সব কিছু কামালিয়াত অর্জন করব। আল্লাহর বান্দা
ওই দিন ফজরের সময় যখন নামাজের জন্য মসজিদে যায়, মসজিদে যাওয়ার পর ফজরের নামাজের পর মুজাদ্দেদে আলফেসানি সালাম ফিরাইয়া তাকে দেখেই বলে, এ আল্লাহর বান্দা বুজুর্গ, আমার কাছে 10 বছর তুমি কাটিয়েছ, আমি যা দেখতে পাচ্ছি তোমার মন যেন কি যেন চাচ্ছে, আমায় বলো। এরে আল্লাহর বান্দা, এই বুজুর্গিয়া তার কামালিয়াত কেমনে? তাকে তো ওই লোকটা বলে নাই, তাহলে সে কেমনে জানে? বলে আল্লাহ জানায় মাঝে মাঝে যারা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায় এদের কাশফ খুলে যায়, কাশফের মাধ্যমে এরা জানতে পারে, এরা নিজেরা জানে না, এদেরকে একজন জানায়, চিল্লা বলো তার না। মুজাদ্দেদে আলফেসানি ওই বুজুর্গকে ডাক দিয়া বলে, বুজুর্গ তাহলে তোমার মনে কি চলছে আমায় বলো। ওই লোকটা বলে, ধরা খেয়ে গেলাম, আমি যে আস্তার দরবার থেকে চলে যাব সে তো বুঝে গেল, এখন আমি তাকে কথাটা বলেই দেই। ও মুজাদ্দিদ, আপনার কাছে 10 বছর আমি ছিলাম, আমি তো কোনো কারামত দেখতে পেলাম না। ও মুজাদ্দিদ বুজুর্গ, এজন্য আমি এখান থেকে চলে যাব থেকে আমার কোনো লাভ নাই। মুজাদ্দিদ বলেন, তাহলে তুমি কি কি কারামত দেখতে চাও? আর তুমি মনে করো কারামতের মধ্যেই পরিপূর্ণ অলি হওয়া যায়, কারামত দেখাতে পারলেই অলি হওয়া যায়? বলে হ্যাঁ হ্যাঁ, আমার তো ধারণা এটাই, কারামত দেখাতে পারলেই বান্দা অলি হতে পারবে। বলে কেমন? উদাহরণ দেও। ওই আর একটা যেই বুজুর্গ মুজাদ্দিদের সামনে বসা, ওই বুজুর্গ বলেন, হুজুর 10 বছরে আপনার কোনো কারামত দেখলাম না, আমি বুজুর্গ মানুষ, আমার ছোট্টখাট্ট বুজুর্গ হওয়ার পরেও আমি কি কারামত দেখাইতে পারি জানেন? আমি এই জায়গায় বসে বসে ধ্যান করে করে কবরের মধ্যে যাইয়া ওই মৃত মানুষের সাথে আমি কথা বলতে পারি। মুজাদ্দিদ বলে, চমৎকার। আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, তুমি তো ধ্যান করে করে ওই কবরে যে 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 মুর্দারের সাথে কথা বলা তোমার কারামত, কিন্তু আমার কারামত কি জানো? জানো, এই শেরহিন্দের মধ্যে যত রু চলে গিয়েছে, আমি যদি এই মসজিদের মধ্যে বসে বসে এখনই যদি ডাক দেই, আল্লাহর হুকুমে সব রু আমার সামনে চলে আসো, আমি এই কথা বলতে দেরি হবে। আল্লাহ তাআলা তার দয়া কৃপায় আমি কারামতের কারণে আমার সামনে প্রত্যেকটা শেরহিন্দের রু আমার সামনে আসতে 1 মিনিট দেরি হবে না। তাহলে তুমি বড় ওলি না আমি বড় ওলি? কি কারামত? তোমার কারামত হলো তুমি ধ্যান করে করে একজনের কবরে ঢুকে, তুমি ধ্যান করে করে একজনের কবরে যে প্রবেশ করে তারপরে তার সাথে কথা বলতে পারো। কিন্তু আমি ওলির কারামত কি জানো? আমি এই মসজিদে বসে বসে গোটা শেরহিন্দের যত মানুষ আছে যারাই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আমি মুজাদ্দেদে আলফেসানি যদি ডাক দেই, প্রত্যেকটা রু আল্লাহর হুকুমে আমার সামনে চলে আসবে। তো আমার কারামত বেশি না তোমার কারামত বেশি? মূলত কারামতটাই হলো কামালিয়াত না, মূলত এই কারামত দেখাইতে পারলেই নিজে পরিপূর্ণ খাঁটি ওলি হওয়া যায় না। বরং তুমি আমাকে বলো, তুমি যে আমার সাথে 10 বছর ছিলা, আমার ফরজ ওয়াজিব সুন্নত এমন কি কোনো নফল ছুটেছে নাকি? বলে না না হুজুর, আপনার সাথে আমি থেকেছি 10 বছরে, আপনার ফরজ, আপনার ওয়াজিব, আপনার সুন্নতে মুআক্কাদা, আপনার সুন্নতে জায়েদা, আপনার একটা নফলও ছুটতে আমি দেখি নাই, আপনার জামাত একদিনও আমি তরক হতে দেখি নাই। তাহলে 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 কি বোঝা যায়? আল্লাহর বান্দা মুজাদ্দেদ আলফেসানি বলে, হ্যাঁ এখানেই তো আমার কামালিয়াত, হ্যাঁ এটাই তো আমার চাওয়া ছিল, হ্যাঁ এটাই তো আমার আশা ছিল। মূলত আমি কারামত দেখানোর জন্য অলি হই নাই, আমি অলি হয়েছি একমাত্র ঈমানওয়ালা হয়ে হয়ে তাকওয়াবান হওয়ার জন্য। আর এই তাকওয়াবান যখন আমি হতে পেরেছি, তখনই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ আমাকে বানায়া দিয়েছে। অলি হওয়ার জন্য কারামত জরুরি? কারামত দেখানো জরুরি না। বড় আলেম হওয়া জরুরি না। একজন বড় হুজুরের সন্তান হওয়া জরুরি নয়।
অলি হওয়ার জন্য বাবা পীর হওয়া জরুরি না। অলি হওয়ার জন্য লাগবে, কোরআন বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়াউল্লাহ হতে চাও, অলিউল্লাহ হতে চাও, আল্লাহর খাঁটি বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তো তোমার লাগবে কি জানো? তোমার লাগবে হচ্ছে ১ নম্বরে ঈমান, ২ নম্বরে তাকওয়া। আর এই তাকওয়া যখন অর্জন করতে পারবা তখন আল্লাহ 2টা প্রতিদান এমনিতেই দিয়া দিবে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে ভয় করে আগায়া যাবা, গুনাহ মুক্ত জিন্দেগির জন্য আল্লাহ পথ বের করে দিবে। 2 নাম্বার ওয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই না, 1 নম্বরে তো তোমাকে পথ বের করে দিবে গুনাহ মুক্ত জিন্দেগির পথ। 2 নাম্বার আল্লাহ তোমাকে বেলা হিসাব রিজিক দিয়া দিবে, রিজিক দিয়া দিবে। আল্লাহ তোমাকে অনেক ধনী বানাবে, আল্লাহ তোমাকে সম্মানী বানাবে। দুনিয়াতে যেই বান্দারাই আল্লাহর কাছে খাঁটি হয় এদের কাছে মানুষ যায় কি যায় না? গিয়ে কান্না করে কি করে না? কিন্তু হ্যাঁ, প্রত্যেকে অলি না, প্রত্যেকের কাছে মানুষ যায়। আবু জাহালের কাছেও মানুষ যাইতো, নবীর কাছেও যাইতো। 2 জনের যাওয়া কি সমান? কথা বলেন। ভণ্ডের কাছেও মানুষ যায়, যায় কি যায় না? আট্টুসি গিয়া ঢুল পিটায়, আছে না নাই? আট্টুসি গিয়া ঢুল পিটায়, ওখানেও তো হাজার হাজার লাখ লাখ মানুষ হয়। তাই বলে কি তারাই অলিয়ে কামেল হয়ে গেল? না। অলিয়ে কামেল হওয়ার জন্য বান্দা হক্কানি অলিয়ে কামেল যারা, এদের কাছে যদি যাও শিক্ষার জন্য যেতে পারো, হক্কানি উলামায়ে কেরাম যারা, এদের কাছে যাও শিক্ষার জন্য যেতে পারো। আল্লাহ আমাদের প্রত্যেককে অলি হওয়ার জন্য লাগবে ঈমান আর তাকওয়া। এই 2টা গুণ অর্জন করে করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? বিষয় ছিল অলি হওয়ার, প্রথম থেকে শুরু করেছি, শেষ। এবার অলি হওয়ার জন্য সর্বোত্তম পন্থা পরিপূর্ণভাবে বেছে নিলাম। আজকে বাড়িতে যা পরিপূর্ণভাবে তাওবা করে নিব আর ঈমানটাকে মজবুত করব। হ্যাঁ, ঈমান তো আছেই, এখন কি লাগবে? লাগবে আমার তাকওয়া। তাকওয়া কি? কুফর করব না, কুফর তো আমরা করিও না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শিরকের গুনাহটা আমাদের দ্বারা অনেক বেশি হয়, অনেক বেশি হয়। বিশেষ করে মা বোনদের দ্বারা অনেক হয়। মা বোনরা খুব সাবধান শিরক থেকে খুব সাবধান। আল্লাহ তাকে দেখে, আমাকে দেখে না, মরেও না। এরকম লানাত মহিলারা দেয় কি দেয় না? অভিসম্পাত দেয় না। এগুলো করা যাবে না। আম্মা জানেরা যারাই আজকে এত রাতে, গভীর রাতে বয়ান শুনতেছেন, যারাই শুনতেছেন, সন্তানকে কশ্চিন কালেও লানত করবেন না। আপনার এক লানতে আপনার সন্তানের পিছনে 1 কোটি টাকা খরচ হবে, তবুও সুস্থ হবে না। সাবধান, খুব সাবধানতা অবলম্বন করা চাই। আমাদের জানার অভাব, আমরা কোন সময়ে জানি, কোন দিন জানি বলে ফেলেছি আল্লাহ তোকে অসুস্থ রাখুক, আল্লাহ তোর দেখে না, নিয়ে যাক, ঠাড়া পড়ুক, বলে কি বলে না? সাবধান, এগুলো বলা যাবে না। নবীজি বলেন, আমি মেরাজে যাওয়ার পরে দেখছি অধিকাংশ নারী জাহান্নামী। কেন? বলে তারা 2টা দোষ বেশি বেশি করে। কয়টা? 2টা দোষ বেশি বেশি করে। 1 নাম্বার ওয়াতাকসুরনাল লানা। নবীজি বলেন তারা বেশি বেশি লানত দেয়, তারা বেশি বেশি অভিসম্পাত দেয়, তারা বেশি বেশি সর্বাবস্থায় শুধু গালিগালাজ, অভিসম্পাত, লানত, একজনের সাথে আরেকজনকে মিলানো, এগুলো বেশি করে তারা। এজন্য নবী বলেন ওয়াতাকসুরনাল লানা, 1 নম্বরে তাদের দোষ হলো তারা লানত দেয়। এজন্য অধিকাংশ নারী জাহান্নামে আমি দেখেছি। 2 নাম্বার যে দুষ্টটা তাদের মধ্যে বেশি বিরাজ করে, ওয়াতাকফুরনাল আসিয়া, নবীজি বলেন তারা বেশিরভাগ স্বামীর অবাধ্য হয়ে যায়। আছে না নাই? আপনি সারা জিন্দেগি ভর তাকে দামি দামি শাড়ি পরিয়েছেন, তাকে দামি দামি মোবাইল দিয়েছেন, তাকে টাকা পয়সা প্রতি সপ্তাহে চাকরিতে যাওয়ার সময় দিয়ে গেছেন, 1 সপ্তাহে দিতে পারেন নাই। 1 বছরে গিয়ে একটু সময় খারাপ, একটা শাড়ি দিতে পারেন নাই। 1 বছরের পরে গিয়া আপনি প্রতি বছরই নতুন নতুন মোবাইল কিনে দেন। এখন মোবাইল নষ্ট হওয়ার পরে 2 দিন মোবাইলটা নষ্ট, ফোন দিলে বলবে তোমার সাথে সংসার করে আমার জিন্দেগি বরবাদ। আমার বউ নাই, আপনার তো আছে, ঠিক কিনা? আপনাদের যাদের আছে, ঠিক কি ঠিক না? হায় হায়, আম্মা জানেরা রাগ হয়ে যাবে আমার। না, আম্মা জানেরা রাগ করবে না, সত্য কথা। কুলিল হক ওয়ালাউ কানা মুররান, সত্য বলো যদিও তিতা, সত্য আসলেই তিতা। এজন্য আম্মা জানেরা, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনারা কোথায় কোথায় সন্তানদেরকে লানত দিবেন না, অভিসম্পাত দিবেন না, প্লিজ দয়া করে। আর স্বামীর
অবাধ্য হবেন না। স্বামী যা এনে দেয় আলহামদুলিল্লাহ বলে মেনে নেবেন, স্বামীর খেদমত করার চেষ্টা করবেন। আপনারাও স্বামীরা যারা আছেন, আপনারাও স্ত্রীটা আপনার ঘরে এমনিতেই আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষা করে তার মাকে রেখে, বাবাকে রেখে, তার সব ক্লোজ রিলেটিভসকে সব ফলায় দিয়া আপনার ঘরে চলে এসেছেন। কি আপনার ধমক খাওয়ার জন্য নয়, আপনার ভালোবাসা পাওয়ার জন্য। এজন্য হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন্নাহুন্না ওয়া লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। বলে তোমার খাওয়ার অধিকার আছে গরুর গোশত, তারও অধিকার আছে গরুর গোশত। তোমার দামি শার্ট তুমি পরতে পারো, তারও অধিকার আছে দামি শাড়ি, দামি কাপড় পরার। তুমি যা দামি দামি খাবার খাও তাকেও খাওয়াতে হবে, কারণ সে তো তোমার পোশাক স্বরূপ। পোশাক যেরকম শরীরের সাথে লেগে থাকে, সে ঠিক একই রকম। তা কার কথা? আরো জোরে বলে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। তুমি তার কাপড়, সে তোমার কাপড়। তুমি তার লেবাস, সে তোমার লেবাস। তোমার যা তার প্রতি অধিকার আছে, তারও সেম তোমার উপরে অধিকার আছে। হ্যাঁ, তোমার মর্যাদা বেশি, তার একটু মর্যাদা কম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক আমলগুলো শুনে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি। আজকের এই মাহফিলটা মামারা অনেক কষ্ট করেছেন, নানীরা অনেক কষ্ট করেছেন, ওনারা একটা বোন মিলে মাহফিলটার জন্য। শুধু আবেগ, শুধু আবেগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দিয়া তাকায়া দেখেন আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছেন এমন যাদের জনম দুঃখিনী আম্মা দুনিয়ায় বেঁচে নাই। ও আল্লাহ, যাদের মা নাই, মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এই ময়দানে কত আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে যাদের বাবা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। ও আল্লাহ, যাদের মা নাই, সে বুঝে মায়ের কত দাম। হায় আল্লাহ, যাদের বাবা নাই, সে বুঝে বাবার কত দাম। ওদিনও তো এক আল্লাহর বান্দা যুবক টেলিফোন করে করে কান্না করে, হুজুর আমি আপনার এক ভক্ত, আপনার বয়ানগুলো সর্বাবস্থায় শুনি। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা। 2013 সালে আমি যখন স্কুল কলেজে পড়াশোনা করি, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়ায় বেঁচে ছিল। আমি স্কুল থেকে যখন বের হয়ে যখন আমি আমার বাড়িতে রওনা করলাম, আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নাই। হুজুর, আমি আমার মাকে প্রতিদিন দুয়ারের সামনে যায় আমার মাকে ডাক দিলে আমার মা আমাকে আদর করে করে খানার প্লেটে বসায়। হুজুর, আমি একদিন আমার মাকে যখন যায় ডাক মারি, আমার মা তো আমার ডাকের জবাব নেয় না। আমি আমার চাচির কাছে গিয়া বললাম, চাচি আম্মা, আমার মাকে আমার ডাকলাম, আমার মা কো
চাচি আম্মা ডাক দিয়া বলে তোমার মা অসুস্থ, হাসপাতালের বেডে মনে হয় শুয়ে আছে। আমাকে যুবকটা চোখের পানি সেরে 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 বলে হুজুর আমি আমার মাকে দেখার জন্য হসপিটালে রওনা করলাম। আমি আমার মার বেডের সামনে গিয়া আমি আমার মার হাতটাকে ধরলাম। আমার মা আমার দিকে তাকাইয়া চোখের পানি সেরে 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 আমাকে বলে ও বাবা তোমার আব্বা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, অনেক দিন হয়ে গেল। আমি মা ছাড়া দুনিয়াতে আর কেউ তোর ছিল না। আজকে আমিও বাড়িতে নাই, ছুটে এসেছো। ডাক্তাররা বলেছে আমার ক্যান্সার ধরা খেয়েছে, আমি আর বাঁচবো না বাঁচবো না বাঁচবো না। তবে সন্তান যা যা তোকে আমি আল্লাহর হাতে দিয়া গেলাম। ওই যুবক বলে হুজুর আমি আমার মা দোয়া নিয়া নিয়া স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে পড়ে আমি আজ বিবারিয়াতে থাকি। আজকে আমার অনেক বড় একটা চাকরি হয়ে গেল, আমার লাখ টাকা মাসিক বেতন, আমার সিরাজগঞ্জে বাড়ি গাড়ির কোনো অভাব নাই। কিন্তু আমার একটাই অভাব, আমার ওই জনম দুঃখিনী আম্মাটা দুনিয়ায় না। ওরে দয়ার রব এই ময়দানে যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, ও আল্লাহ মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ও আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। মা বাবার চেহারা দিকে নেক নজর দিয়া তাকাইয়া তাকাইয়া কবুলিয়াত হজ উমরা কামাই করার তৌফিক দান করো আল্লাহ। ওরে দয়ার রব হাজী আব্দুল মালিক তোমারই বান্দা, আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছি। হায় আল্লাহ উনার মা নাই বাবাও নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ মার জন্য পাগল হয়ে বাবার জন্য পাগল হয়ে আমি গুনাহগারকে হাদিয়া দিয়া দিল কত আবেগ আল্লাহ। ও আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ মা বাবার মাকবারার সামনে যাইয়া যাইয়া মা বাবার কবর বেশি বেশি জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ তুমি যাদেরকে মাফ করো এদের অন্তর্ভুক্ত আমাদের বানায়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল যাকে উদ্দেশ্য করে করে মরহুম শব্দুর আলীকে উদ্দেশ্য করে করে আয় আল্লাহ উনার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ এই মাহফিলের যত নেক আমলের হাদিয়া আয় আল্লাহ মরহুমের কবরে পৌঁছায়া দাও, কবরটা জান্নাতের বাগান তুমি বানায়া দাও। ও আল্লাহ আমার মামারা নানিরা আমার সাথে হাত উত্তোলন করেছেন। আয় আল্লাহ কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না জানি না জানি না। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলা পূরণ করে দাও, প্রত্যেকের হায়াতে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ কবরে যাওয়ার আগে আগে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, কবরে যাওয়ার আগে আগে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া কবরে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ যত বক্তারা এলাকায় সমাজে দেশে দেশে জেলায় জেলায় ঘুরে ঘুরে কালিমা ইসলামের দাওয়াত দেয় তাদেরকে তোমার হাতে সফর্দ করে দিলাম। আয় আল্লাহ প্রত্যেকের জামিন তুমি হয়ে যাও। যে যে লাইনে লেখাপড়া করেন ওই লাইনে কামিয়াবি দাও, ওই লাইনে সফল হওয়ার তৌফিক দান করো আল্লাহ। উপকারী ইলম শিখে 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 আমাদেরকে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব
আয় আল্লাহ অনেক ভালো মানুষ মুহাব্বত করে, তাকেও তোমার হাতে সুপর্দ করে দিলাম। ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ, দ্বীন খেদমত করার তৌফিক দাও। তোমার হাতে সুপর্দ করে দিলাম, জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ যত বক্তা শ্রোতা এই গভীর রাত পর্যন্ত বয়ান করেছি শুনেছে, আয় আল্লাহ প্রত্যেককে ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উভয় জগতে কামিয়াবি করে দাও। যারা মক্কা মদিনায় যেতে চায় প্রত্যেককে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। बारकल्लाहु फी हायातिहिमिद दुनिया वल आखिरा व इल्मिहिम व আমালিহিম। সকলে সমস্বরে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে একটি আজিম ও শান বরকতপূর্ণ রহমতপূর্ণ বেহেশতের বাগানে এলাকার ইউনিয়নের উপজেলার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে যে আল্লাহ পাক রহমত কৃপা দয়ার নজর দিয়ে তাকিয়ে আমাদেরকে আজকের এই মাহফিলে বসার মতো আসার মতো কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া শক্তি দিয়ে, মালিকের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? পড়ি আলহামদুলিল্লাহ। ব্যবস্থাপনা কমিটি আপনাদের জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, এদের প্রতি আপনারা খুশি না বেজার? এদেরকে সাপোর্ট দিবেন, এদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন। অনেক যুবকরা আছেন যারা আজকে এই মাহফিল সফল করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইনে কাজ করেছেন। টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যেই লাইনেই হোক, ভালো কাজে টাকা পয়সা পরামর্শ বুদ্ধি যাই হোক না কেন, ভালো কাজে যে ব্যক্তি এগিয়ে আসবে ওই লোকটাই সমাজের কর্ণধার। ঠিক কি ঠিক না? ভালো কাজে সাপোর্ট দেওয়া লাগবে, আমরা সাপোর্ট দেব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আজকের এই মাহফিল যেহেতু পেয়ে খুশি, আর গভীর রাতেও
হয়তো এই সময়ে মাহফিলগুলো শেষ হয়ে যায় প্রায়, দেশের পরিস্থিতি অতটা স্বাভাবিকও না। দেশের প্রত্যেকটা জায়গায় আজকেও দিনের বেলা একজনের সিলেটি ভাই, ওনার পোস্টে পেলাম, সিলেটের প্রায় 80% ফ্যামিলিতেই প্রত্যেকের জ্বর, ঠান্ডা, কাশি, অনেকেই অসুস্থ। মেবি ওয়েদার চেঞ্জ হয়েছে, যার দরুন এই হালাত সবারই হচ্ছে। প্রত্যেকটা পরিবারেই মানুষগুলো অসুস্থ হচ্ছে, ঠান্ডা বেশি তো 2-3 দিনে, এজন্য। যাই হোক, ওই অসুস্থতার মধ্যে আমিও একজন অসুস্থ ব্যক্তি, কিন্তু নূরে আলম সিদ্দিক সাহেবের ডাক শুনে তো আসতে না আসে পারি না, আসতে হবে। যেহেতু চলেই এসেছি, কিছু কথা বলতেই হবে। বেশিক্ষণ বলবো না, যতক্ষণই বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি সবাই চলে যাবেন? কারা কারা অল্প সময়ের মধ্যেই মুনাজাত হবে, আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন, দুহাত তুলে মালিককে দেখা দেন, লিল্লাহে তাকবীর, নাড়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ ওয়াদা ঠিক রাখার তৌফিক দান করুন। পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরা তিলাওয়াত করেছে। এই সূরা থেকেই কিছু কথা বলার চেষ্টা করব। যেই সূরা সম্পর্কে প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই, অনেকেরই মুখস্থ আছে, অনেকে অর্থও জানেন, অনেকের ব্যাখ্যাও জানেন। প্রত্যেকটা নামাজে শেষের রাকাতে, 4 রাকাতের দ্বিতীয় রাকাত, 2 রাকাতের দ্বিতীয় রাকাতে অনেকেই পড়ে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আজকে আমরা এই ছোট্ট সূরা থেকে তাফসীর শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকেই আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন। রাহমাতুল লিল আলামিন এমন এক সম্মানের অধিপতি, এমন এক শ্রেষ্ঠত্বের অধিপতি, এমন বড় শানওয়ালা, মানওয়ালা, অনেক বড় মর্যাদার অধিকারী। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আমার নবীর মতো শ্রেষ্ঠত্বের অধিকারী এই পৃথিবীতে আর কেউ না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীর মতো এত বড় শানওয়ালা, মানওয়ালা, মর্যাদাওয়ালা, এত বড় আখলাকে হাসানার অন্তর্ভুক্ত পৃথিবীতে আর কেউ নাই। এটাই আকীদা। আর একজন মুসলিম হিসেবে, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত একজন মুসলিম হিসেবে, আমার নবীর একজন উম্মত হিসাবে প্রত্যেকের উচিত আমার নবীকে তার অনুকরণীয় আদর্শ বানানো। ঠিক কি ঠিক না? মুসলমানদের প্রত্যেকের আদর্শ হবে 1 নাম্বার রাহমাতুল লিল আলামিন, সেকেন্ড প্রত্যেকের অনুকরণীয় আদর্শ হবে সাহাবায়ে কেরাম, তৃতীয়ত প্রত্যেকের আকর্ষণীয় পরিপূর্ণ অনুকরণীয় আদর্শ হবে তাবেঈন, তারপরে হবে তাবেঈন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে ধারাবাহিকভাবে সালফে সালেহিন যারাই ছিলেন, এরা প্রত্যেকেই যদি নবীর সুন্নাহ অনুযায়ী তারা জিন্দেগিটাকে গঠন করতে পারে, তাহলে এরাই হবে প্রত্যেকটা উম্মতের অনুকরণীয় আদর্শ। ঠিক কি ঠিক না? আর এদেরকে যখনই মানুষ ফলো করবে, রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী যখন জিন্দেগিটা গঠন করবে, ওই জিন্দেগিটাকে দামি বানায়া দিবেন কে? সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ মেনে কেউ যদি তার লাইফটাকে, জীবনটাকে, আখলাকটাকে গঠন করে, এই বান্দাকে দামি বানাবেন কে? কথা বলেন না কেন? দেখেন না, আপনাদের সামনে নজির, প্রমাণ, দলিল অনেক কিছুই আছে। এই জগতে যারাই নবীর সুন্নাহ পরিপূর্ণ নিজের সাথে আঁকড়ে ধরেছে, আল্লাহ তাআলা অল্প সময়ে তাকে সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা অল্প সময়ে তাকে মর্যাদার আসনে আসীন করেছে। আল্লাহ একে দুনিয়া আখিরাত উভয় জগতেই কল্যাণকামী বানিয়েছে। এজন্য কেউ যদি নেসফে শাক পরে, জুব্বা পরে, নবীর সুন্নাহ দাড়িটাকে লম্বা করে, মোছকে খাটো করে, চুল নবীর সুন্নাহ অনুযায়ী কাটে, সে যদি তার পুরা জিন্দেগিটা নবীর সুন্নাহ অনুযায়ী গঠন করতে পারে, তাহলে আল্লাহ তাআলার কাছে তার মতো দামি ব্যক্তি পৃথিবীতে আর কেউ নয়।
পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের অনুকরণীয় আদর্শ 1 নম্বরে কে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে ওয়াজ মাহফিল আমরা কেন আসি? বক্তা সাহেব কথাবার্তা কেন বলেন? বিভিন্ন জায়গায় মাহফিলগুলো বছরের পর বছর প্রতি বছরই 1টা 2টা 3টা 4টা 10টা 12টা করেও একটা গ্রামে মাহফিলগুলো কেন হয়? ওখানে আমি যেটা বিশ্বাস করি, প্রায় মাহফিলেই কোরআন এবং হাদিস থেকে কথা হয়, ঠিক না? অন্য বাহির থেকে কথা হয় না। যদি কেউ বলে থাকে তাহলে সে এই ওয়াজ মাহফিলের সম্মানটাকে নষ্ট করে। আমি এই চিন্তা ভাবনাই অন্তরে নিয়ে ঘুরি যে ওয়াজ মাহফিলগুলো হলে এই জাতির উপকার হয়। আমি কিছু বলার জন্য চেষ্টা করি, যদি একটা মানুষ আমার এই কথা শুনে বাস্তব জীবনে আমল করতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, নেক আমল করতে পারে, তাহলে এই ওয়াজ মাহফিলটা পরিপূর্ণ সফলতার সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছবে। ঠিক কি ঠিক না? এজন্য এই মঞ্চটাকে আমরা কোরআন এবং হাদিসের লাইনেই কাটাবো, তখন কোনো লাইনেই আর বাধা আসবে না। আর ওয়াজ মাহফিলে বাধা হবে কেন? এটা ভালো জায়গা, হয়তো ওয়াজ মাহফিলটা একটু কম হবে, কম জায়গায় হবে, কম পরিসরে হবে, সবাই দূরত্ব বজায় রাখবে। আমি আশা করি প্রত্যেকটা এলাকার মধ্যেই ওয়াজ মাহফিল হবে। তবে একটু সীমিত পরিসরে হবে। বন্ধ হবে বললে তাহলে যে বলছে তাকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেয়েছো বন্ধ হবে। এই লোকগুলি উল্টো পাল্টা। প্রতিদিন তো প্রোগ্রাম হচ্ছে। গতকালকেও বিশাল প্রোগ্রাম ছিল কক্সবাজার চকুরিয়াতে, আমার বিশাল প্রোগ্রাম। কই প্রশাসনিক লাইনের কোনো ভাই তো এখানে এসে কিছু বললো না। আমার ডান পাশে বসে বসে চেয়ারম্যান নিজেই বয়ান শুনেছে। উনি আখিরি মুনাজাত পর্যন্ত নিজেই ছিলেন, মুনাজাত শেষ করে তিনি বাসায় গিয়েছেন। কই তাহলে যদি প্রশাসনিক লাইনের কেউ বাধা দিত, আমাকে ওই চেয়ারম্যান বাধা দিল না কেন? ঠিক কি ঠিক না? লাইনে কোনো বাধা নাই, আমাদের কমিটির দুর্বলতা। বরং এই ওয়ার্ডে বসবাস করি আমি, ইউনিয়নে বসবাস করি আমি, আমার উপজেলায় বসবাস করি আমি, আমার জেলায় বসবাস করি আমি আমার জেলায় থাকব, আমি আমার উপজেলায় থাকব, আমি আমার ইউনিয়নে থাকব, আমি আমার গ্রামে থাকব। এখানে মাহফিল হবে, এখানে মসজিদ থাকবে, এখানে মাদ্রাসা থাকবে, এখানে হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, এখানে মুসলমান তাদের ওয়াজ মাহফিল করবে, ঈদ উদযাপন করবে। কে বাধা দেওয়ার আছে? ঠিক কি ঠিক না? বাধা দেয় না, কেউ বাধা দেয় না। প্রশাসনিক লাইনের যে বাধা, এটা সীমিত আকারে করা হয়েছে। করেন ওয়াজ মাহফিল, তবে সীমিত আকারে, একটু ডিস্টেন্স বজায় রাখেন। দেশের পরিস্থিতি যেহেতু ভালো না, এজন্য একটু ডিস্টেন্স বজায় রাখেন, ওয়াজ মাহফিলগুলো চালান। এজন্য যে কোনো কমিটি যখনই আমাকে ফোন করে বলে, হুজুর আপনার কোনো সমস্যা আছে বয়ানে, আমি কই মানে কি? হুজুর আপনি বয়ান করলে কোনো সমস্যা হবে নাকি, মানে মাহফিল বন্ধ করে দিবে নাকি? আমি আস্তাগফিরুল্লাহ। বন্ধ করবে কেন? আমি তো এই দেশের একটা সন্তান, নাকি বাহিরের? কথা বলে না কেন? আমি দেশের এক সন্তান। দেশের মধ্যে থেকেই দেশের ভালো দেশের মন্দ প্রত্যেকটা কথা আমি বলবো। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের অনুকরণীয় আদর্শ হবে কে? রাহমাতুল লিল আলামিন। এজন্য নবীর এমন শ্রেষ্ঠত্ব, নবীর এমন সম্মান, নবীর এমন মর্যাদা, যে আল্লাহ পাক নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গার মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র মহা চরিত্রের উপর অধিষ্ঠিত। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নবীকে ইত্তেবা করার জন্য এমন তাকিদ দিয়েছেন যে বলেছেন, নবীকে যদি ইত্তেবা করো, আমি আল্লাহকে অনুসরণ করা হবে, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। নবীর এই শ্রেষ্ঠত্ব, নবীর গুণ, নবীর মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ দিয়েছেন! সুবহানাল্লাহ। পৃথিবীর সব গাছগুলা যদি কোনো এক আল্লাহর বান্দা কলম বানায়, পৃথিবীর যত নদী নালা খাল বিল যা আছে, কোনো এক আল্লাহর বান্দা যদি এগুলা দিয়া কালি বানায়, আর পৃথিবীর সব গাছের পাতা দিয়া যদি কোনো আল্লাহর বান্দা কাগজ বানায়,
আর এই বান্দা যদি ওই কলম দিয়া কালি দিয়া কাগজের মধ্যে নবীর গুণগান লিখতে শুরু করে, নবীর মর্যাদার সম্মানের কথা, পৃথিবীর সব কালি শেষ হয়ে যাবে, পৃথিবীর নদী নালা পানি সব শেষ হয়ে যাবে, পৃথিবীর সব গাছপালা শেষ হয়ে যাবে, পৃথিবীর সব গাছের পাতা ওই কাগজ শেষ হয়ে যাবে, তবু আমার নবীর গুণগান লেখা শেষ হবে না। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা নবীর সম্মানের কথা, নবীর মর্যাদার কথা, নবীর গুণের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আলোকপাত করে 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 জানায়া দিলেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে কি বুঝাতে চাইলেন? এটাই বুঝালেন যে আমার নবী তো এমন নবী, যেই নবীর হাত মুবারকের সাথে কারো হাতের তুলনা হয় না, যেই নবীর পা মুবারকের সাথে কোনো কারো পায়ের তুলনা হয় না, যেই নবীর ক্যাশ গুচ্ছের সাথে কারো ক্যাশ গুচ্ছের তুলনা হয় না, যেই নবীর পুরা বডির সাথে কারো কোনো বডির তুলনা হয় না। আল্লাহ এটাই বুঝালেন, আমার নবীর মতো কারো কোনো তুলনা নাই, আমার নবীর মতো কারো আখলাক পশ্চিমকালেও হবে না। এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর বিভিন্ন জায়গার মধ্যে আমার নবীর ব্যাপারে জানায়া দেন, আমার নবীর মতো সম্মানওয়ালা কেউ নাই। আমার নবী সর্বোচ্চ লেভেলের আখলাকে হাসানার অন্তর্ভুক্ত। পৃথিবীর মানুষগুলো ভালো চরিত্রের হবে, তবে আমার নবীর মতন হবে না, হবে না। আমার নবীকে এজন্য তো আমার আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে জানায়। তার মধ্য থেকে এক নম্বরে নবীকে সান্ত্বনামূলক এক বাণী, আল্লাহ নবীকে কত ভালোবাসেন, নবীর সম্মান মর্যাদা কত পরিপূর্ণ উন্নত করে রেখেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এমন এক সম্মানী আয়াত আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয়, ও নবী আমার, আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি। এই আয়াত নাজিল কেন হলো, কেন হলো? আমার নবীকে কেন আল্লাহ কাউসার দান করলেন? আল্লাহ কেন সূরা কাউসার ফেরেশতার মাধ্যমে নবীর উপরে নাজিল করলেন? এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, আমার নবীর সন্তান ছিল অনেকগুলো, কিন্তু তার মধ্যে ছেলে একটাও দুনিয়াতে বেঁচে ছিল না, ছিল না। দুইটা ছেলে আমার আল্লাহ আমার নবীকে দান করেছিলেন, দুইটাই নিয়ে গিয়েছে। 3 নাম্বার যেই ছেলে, তার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। এই সন্তান জন্ম নেওয়ার পর ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে যায়, আমার নবী আমার মালিকের দরবারে 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, হে মালিক, আমাকে 2টা সন্তান তুমি দিয়েছিলা, 2টা ছেলে তুমি দিয়েছিলা, ওই 2টা ছেলে তুমি আমার কাছ থেকে নিয়ে গিয়েছো। আমার ইব্রাহিম অসুস্থ, ও আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার দুশমন আবু জাহাল, আল্লাহ আমার দুশমন উতবা সাহেবা মুগিরা, এদের সন্তানের কোনো কমতি নাই। ও আল্লাহ আমার সন্তান নাই, আমার সন্তান তুমি শুধু বারবার নিয়ে যাও, নিয়ে যাও। আমার মালিকের দরবারে নবী আমার যখন বারবার এভাবে কান্না করে, আমার নবীর ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর ওই ছেলের অসুস্থতার কথা যখন সবার কাছে পৌঁছে যায়, আবু জাহাল উতবা সাহেবা যখন শুনতে পায়, তখন তারা মক্কার মধ্যে ঘুরে আর আবার নবীকে ট্যাগ লাগায়া দিছে। নবী হলো আবেতার, নবী হলো নিঃসন্তান, সন্তান কেউ নাই। তার সন্তান যায় দুনিয়াতে বেঁচে আছে, একটাই থাকে না, আসে ঠিক, একটাও দুনিয়াতে পরিপূর্ণ সেপারেট হতে পারে না। আরবিতে, আরব দেশে আবতার বলা হয় যার সন্তান দুনিয়ায় থাকে না। নবীকে সবাই আবতার বলে, নবীকে সবাই নিঃসন্তান বলে বলে বলে। এমন হালাতে কয়েকদিন যাওয়ার পরে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থায় যখন তার ইন্তেকাল হয়ে যায়, আমার নবীর চোখের মধ্যে কান্না,
আল্লাহর কাছে দুই হাত তুলে তুলে বারবার আল্লাহকে বলে, হে মালিক, আমার সন্তানটা তুমি যায় দিয়েছিলে আবার নিয়ে গিয়েছো। রহমাতুল লিল আলামিন আমার নবী যখন আল্লাহর দরবারে বারবার কান্না করে, কেন কান্না করে? এক নম্বরে সন্তান যে হারাইছে, সন্তান হারানোর বেদনা। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা সবাই মিলে আমার নবীকে ট্যাগ লাগায়, নবীর মতো নিঃসন্তান কেউ নাই। সবাই বলে আমার নবীর ধর্ম আর কেউ টিকায় রাখতে পারবে না। সবাই বলেন মুহাম্মদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। তখন ওই আমার মালিকের দরবারে আমার নবী যখন কান্না করে, আল্লাহ তাআলা নবীর কান্না তো সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, এর জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও, আমার নবী যে কান্না করে, নবীর কান্না আমি সহ্য করতে পারি না। নবীকে যায় আয়াত পরে শোনায়া দাও, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীকে শোনায়া দাও আমি নবীকে কাউসার দান করে দিলাম। শুধু তাই না, ইন্না আতাইনাকাল কাউসার, এমন কাউসার দান করলাম, কাউসারের ব্যাখ্যা একটু পরে দিয়া দিব। আল্লাহ বলেন এজন্য কাউসার দান করার পরে ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্যই নামাজ আদায় করেন, আপনি আপনার রবের জন্যই ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যান। ওয়ানহার, আপনি কুরবানি করেন আপনার রবের জন্য, আপনি নামাজ পড়েন রবের জন্য। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার যারা দুশমন, যারা আপনাকে নিঃসন্তান বলে, মূলত আপনি নিঃসন্তান না, আপনাকে যারা নিঃসন্তান বলে তারাই হলো সন্তান ছাড়া। নবীকে আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে কাউসার দান করলাম, ও পয়গাম্বর আমার, আপনি এই কৃতজ্ঞতা প্রকাশ করণার্থে রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য আপনি কুরবানি করেন। কাউসারের কি ব্যাখ্যা? এর বান্দা সাধারণ কোনো ব্যাখ্যা না। কাউসার বলতে আমার আল্লাহ এক নম্বরে বুঝাইলেন, দুনিয়ার সব সমুদ্র নবী আমি আপনাকে দিয়ে